আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওতে যে চলমান লেখা কিভাবে অ্যাড করবেন। আমরা নিউজে দেখি না, কিছু লেখা চলমান আকারে চলে, যেমন ব্রেকিং নিউজের বেলায় ব্রেকিং নিউজ উপরে লেখা থাকে, নিচে কিছু লেখা চলমান আকারে চলে। এই চলমান আকারে লেখা আপনি আপনার ভিডিওতে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়টা শেয়ার করানোর আগে একটা কথা আপনাদেরকে বারবার বলে যাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই জিনিসটা জানতে হলে আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনটা ফলো করতে হবে। তো চলেন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে নিয়ে চলে যাই। এর জন্য আপনাদেরকে আপনাদের ফোনের যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে চলে যেতে হবে। আমি আপনাদেরকে ইনশর্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি ইনশর্ট অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে যে ভিডিও সেকশন আছে, এই ভিডিও সেকশনে প্রবেশ করলাম। একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করলাম। মনে করেন আমার এই ভিডিওটাতে আমি লেখাটা লিখবো, চলমান লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি যে লেখাটা লিখতে চাই, মানে যে জায়গাটা চলমান আকারে এখানে থাকবে, সেই লেখাটা আগে লিখবো। তো আমি এখানে যে টেক্সট অপশন আছে, আপনারা নিচে দেখতেছেন, এই টেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে আমি টেক্সটটা লিখবো। তো আমি এই লেখাটাকে চলমান আকারে নিয়ে আসবো, যে আমার এই লেখাটা আমার ভিডিও চলমান আকারে চলবে। ঠিক আছে, আমার ভিডিও যে কোনো সেকশন থেকে চলমান আকারে এই লেখাটা চলবে, যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি এখানে টিকমার অপশনে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এই লেখাটা, মনে করেন আমি ভিডিও এই অপশন থেকে চালাবো। আপনারা যে অপশনে চালাতে চান আপনার ভিডিওটা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত, তাও একই সিস্টেম। আমি জাস্ট এখান থেকে আমি এই লেখাটা দেখাবো, যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই লেখাটা এখন আমি চলমান আকারে দেবো, কতটুক পর্যন্ত, যে আমি বাড়াই নিলাম এতটুক পর্যন্ত, আমি এই লেখাটা এখানে চলমান আকারে চলবে। যত ছোট দিবেন অত তাড়াতাড়ি যাবে, যত বড় দিবেন অত আস্তে আস্তে চলবে। ঠিক আছে, তো আপনি আপনার অনুসারে এটা করে নেবেন। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এই লেখা এখানে স্টপ করলাম। ঠিক আছে, আপনারা এই লেখাটাকে আগে এখানে ভিতরে নিয়ে চলে যাবেন, এই যে এইভাবে ধরবেন লেখার উপরে, তারপরে এই যে লেখাটা ভিতরে চলে যাবে, একদম ভিতরে। এখান থেকে আমার লেখাটা আসবে। এটা এখানে আনার পরে আপনারা এই যে এখানে একটা অপশন দেখছেন, প্লাস অপশন, তিন কর্নারের মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লেখাটা এখানে নিয়ে চলে আসবেন, চলে আসবেন। আসার পরে এটা, এই লেখাটা শেষ প্রান্তে আসবেন। আসার পরে এই যে এখানে একটা প্লাস পয়েন্ট আবার দেখতেছেন, এই প্লাস পয়েন্ট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন এই যে লেখাটা আছে, যে লেখাটা আপনি এখানে নিয়ে আসছেন, সেই লেখাটাকে আপনি এবার কি করবেন, আস্তে আস্তে এভাবে টান দিবেন। এভাবে টান দিবেন, এভাবে টান দিবেন, আস্তে আস্তে টান দিবেন। টান দিয়ে দিয়ে এই লেখাটা এই পর্যন্ত এখানে এসে গায়েব করে দেবে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এই লেখাটা এদিকে নিয়ে আসি, এর লেখাটা এখান থেকে চলে আসে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আমি যদি আজকে ভিডিওটা আমি প্লে করি, আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওতে যে চলমান লেখা কিভাবে অ্যাড করবেন। আমরা নিউজে দেখি দেখেন না, আমার লেখাটা কিছু কিন্তু এখন লেখা আসতেছে, চলমান দেখছেন? আকারে চলে, যেমন ব্রেকিং নিউজের বেলায় ব্রেকিং নিউজ উপরে লেখা থাকে, নিচে কিছু লেখা চলমান আকারে চলে। এই চলমান আকারে লেখা আপনি আপনার ভিডিওতে কিভাবে হ্যাঁ। তৈরি এখন যদি আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিতে চান, জাস্ট লেখাটাকে একদম সম্পূর্ণ ধরে আগে কি করবেন, লেখাটা সম্পূর্ণ ধরে পুরো ভিডিওতে ফুল করে দিবেন। দেওয়ার পরে আমি আগে যেভাবে দেখাইলাম আপনাদেরকে, ঠিক সেইভাবে আপনারা এটা করে নেবেন। করে নেওয়ার পরে আপনার এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটা আস্তে আস্তে এখান থেকে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে চলমান লেখা আপনারা তৈরি করতে হয়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।